হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসিন রহমান খান। কথা বলব প্রেগন্যান্সিতে ক্যালসিয়ামের গুরুত্ব নিয়ে। প্রেগন্যান্সিতে ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ? দেখেন, ক্যালসিয়াম আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্ট মহিলাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কি ক্ষেত্রে এটা হেল্প করে? এটা বাচ্চা এবং মা দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। বাচ্চার ক্ষেত্রে বাচ্চার বোনসের ডেভেলপমেন্ট, বাচ্চার দাঁতের ডেভেলপমেন্ট এই সমস্ত এবং বাচ্চার নার্ভের ডেভেলপমেন্টেও ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার ক্ষেত্রে কি দরকার? মার ক্ষেত্রে দরকার হচ্ছে মার একটা খুব মারাত্মক রোগ হয় প্রি-এক্লাম্পসিয়া। এই প্রি-এক্লাম্পসিক কন্ডিশনের জন্য ক্যালসিয়ামের অভাব দায়ী। তো যদি আপনি ক্যালসিয়াম আপনার বডিতে পর্যাপ্ত থাকে তাহলে প্রি-এক্লাম্পসিক কন্ডিশনটা আপনার কম হবে। আপনার প্রিটার্ম লেবার অর্থাৎ হচ্ছে সময়ের আগে বাচ্চা ডেলিভারি হওয়ার সম্ভাবনাটাও কমে যায় যদি আপনি ক্যালসিয়াম প্রপারলি নেন। আর কি আছে? আর হচ্ছে রক্ত জমাট বাঁধাতে ক্যালসিয়াম হেল্প করে। তার মানে কি হচ্ছে ডেলিভারির সময় ব্লিডিংটাও তুলনামূলক কম হবে যদি আপনি ক্যালসিয়াম প্রপারলি নেন। তো এছাড়াও মারও কিন্তু ডেইলি রিকোয়ারমেন্ট আছে। মার বোনসেরও ব্যাপার-স্যাপার আছে। মার শরীরের গঠনের জন্য মার মাংসপেশির ব্যথাতে এই সমস্ত ক্ষেত্রেও ক্যালসিয়াম যদি আপনার প্রপার থাকে তাহলে দেখা যায় এই সমস্যাগুলো কম হয়। দেখবেন গর্ভবতী মহিলাদের একটা কমন প্রবলেম থাকে কোমর ব্যথা, হাত পার মাংস চিবানো এই ধরনের। কারণ হচ্ছে কি তাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে বডিতে। তো এই জন্য ডেইলি রিকোয়ারমেন্ট ইন কেস অফ প্রেগনেন্সিতে হচ্ছে 1000 থেকে 1500 মিলিগ্রাম। দেখা যায় যে গভর্নমেন্ট থেকে একটা করে ট্যাবলেট দিতে বলা হয়, ওটাতে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তার মধ্যে অ্যাবজর্পশন হচ্ছে 200 থেকে 300 বা 400-র মতো সর্বোচ্চ অ্যাবজর্পশন হয়। কিন্তু আপনি যদি তার সাথে দুধ খান এবং অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, সেক্ষেত্রে আপনার এটা কাভার আপ হয়ে যায়। তবে আমাদের দেশের মহিলারা কিন্তু ওই সমস্ত আসলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খুব একটা খায় না। তাই আমরা ইদানিংকালে 2 বেলা ক্যালসিয়ামটাই প্রেসক্রাইব করি। তবে সেটা 16 সপ্তাহের পরে করি। 16 সপ্তাহের আগে কেন করি না? আসলে করলেও খুব একটা সমস্যা নাই। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার আমরা করি না এই কারণে যে ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক সময় ইউটেরাইন কন্ট্রাকশন হয়, যদি এমনি অনেক সময় ফার্স্ট ট্রাইমেস্টারে মিসক্যারেজ মানে বাচ্চা দেখা যায় এক্সপেল আউট হয়ে যাচ্ছে, টার্মিনেশন অফ প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় যে ক্যালসিয়ামের জন্য কি হলো। তো ওইটার জন্য ডাক্তাররা ওই জিনিসটার প্যারাটা নিতে চায় না। তারা আসলে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে মোটামুটি সেফ, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে সচরাচর অবসর হয় না। তো ওই জন্য সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমরা এটা শুরু করি। 15 বা 16 সপ্তাহ থেকে আমরা শুরু করি। শুরুতে অনেকে একবেলা শুরু করে, পরে দেখা যায় 25 সপ্তাহ 26 সপ্তাহ পার হয়ে গেলে 2 বেলাও এটা দেওয়া যায়। তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যে কয় বেলাই নেন আদার সোর্স যেগুলো হচ্ছে আপনার দুধ বা অন্যান্য খাবার, যে খাবারগুলোতে আছে যেমন অরেঞ্জ জুসেও প্রচুর ক্যালসিয়াম থাকে, যে সোর্সে আপনি ক্যালসিয়াম পাবেন ওই সোর্সগুলো থেকে ক্যালসিয়ামগুলো সংগ্রহ করেন। অর্থাৎ ভালো করে ওই ধরনের খাবারগুলো বেশি খাওয়া জরুরি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।